কি হয়েছে তোমার? তোমার চোখে জল? কিচ্ছু হয়নি। তোমার আসতে এত দেরি হলো কেন? কিছু তো একটা সমস্যা হয়েছে, তোমার চোখ মুখ সেটাই বলছে। তোমার মা আমাদের বাড়িতে ফোন করেছিল, বলছে 2 লাখ টাকা যৌতুক লাগবে, আর তার সাথে সাথে ঘরের জিনিসপত্র। সেই নিয়ে একটু চিন্তিত আছি। তুমি তো জানো আর কয়েকদিন পরে আমাদের বিয়ে। আর বাবা এই সময়ের মধ্যে এতগুলো টাকা কিভাবে অ্যারেঞ্জ করবে? ঘরের জিনিসপত্রগুলো তবুও ঠিক আছে, কিন্তু 2 লাখ টাকা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর সেই জন্যই আমি টাকা ইনকাম করার চেষ্টা করছি, যাতে তোমার মন ভরাতে পারি, তোমাকে টাকা দিতে পারি। সেই জন্য আমাকে অনেক কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি ওইভাবে বলিনি। এটা একটা রীতি রেওয়াজ, বংশ পরম্পরায় চলে আসছে। আমি সেই জন্যই তুমি পায়েলের বাবাকে ফোন করে বলেছো 2 লাখ টাকা যৌতুক লাগবে। আচ্ছা, তুমি তো একটু আগে বললে আমাদের বাড়ি গাড়ি সব আছে, কিচ্ছু অভাব নেই। তাহলে এই টাকাটা কি হবে? নয় ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকবে, আর না হয় তোমার আনন্দের কোনো জিনিস কেনা হবে। একবার ভেবে দেখেছো তোমার এই আনন্দের টাকা জোগাড় করার জন্য একটা মেয়ের বাবাকে কতটা কষ্ট করতে হয়? আচ্ছা, তোমার তো মেয়ে নেই, যে এই বাড়িতে বৌমা হয়ে আসবে তাকে মেয়ে হিসাবে মেনে নেবে তা না, তাকে টাকার সাথে তুলনা করছো। তোমার লজ্জা থাকা দরকার। আর তুমি তুমি যে এই কাণ্ডগুলো করছো, সেই মেয়েটার কাছে তোমার মান সম্মান কোথায় যাবে বুঝতে পেরেছো? শুধু তোমাকে বোঝানোর জন্য বিয়ের দিন আমাকে এই কাণ্ডটা করতে হলো। আমার ভুল হয়ে গেছে খোকা। আমি এক্ষুনি ওই বাড়িতে ফোন করে জানাচ্ছি। আমাদের কিচ্ছু লাগবে না, শুধু আপনার মেয়ে আমাদের বাড়িতে লক্ষ্মী হয়ে এলে আমি তাতেই খুশি। বাড়ির বৌমাকে নিজের মেয়ে করে নাও, দেখবে সে তোমাকে সম্মান দেবে, তোমার সেবা করবে।